প্রত্যন্ত গ্রামের স্কুলে যেখানে ঠিকমতো শিক্ষার আলো পৌঁছয়নি, সেখানে আমাকে প্রত্যেকদিন নিত্য নতুন এক একটা চ্যালেঞ্জ নিতে হয়। দেখো আজকে ওদের কিভাবে আমি ইন্সপায়ার করছি। ক্লাস 5 কি ঝিলিক খাতুন, তাই তো? হ্যাঁ, যাও। ক্লাস 6-এর একটা হেলথ এডুকেশন, মানে একটা প্রপার যে মানে নোংরা জিনিস থেকে আমাদের কি করে দূরে রাখতে হয়, তাই জন্য ও দেখো ডাস্টবিন বানিয়েছে। ওকে কিন্তু আমি ফার্স্ট দিয়েছি, কারণ এটা হচ্ছে আমাদের ক্লিনলিনেসের জন্য সবচাইতে দরকার। তো সাকিবুলকে আমি ফার্স্ট নাম্বার দিলাম। পায়েল খাতুন, সুরাজ শেখ, সুহানা, রূপসা, মৌসুমি, এরা সবাই পেন স্ট্যান্ড বা ওয়াল হ্যাঙ্গিংয়ের বানিয়েছে নিজেদের মতো করে, সবাই বেশ বানিয়েছে। আমরা ক্রাফটের এদের জিনিসগুলো দেখাচ্ছি। আমি হেলথ এডুকেশনের জিনিস বানাতে বলেছিলাম, তোমরা কিন্তু হেলথ এডুকেশনের জিনিস এর মধ্যে একদিন দেখিয়ে দিয়ে যেও। হেলথ এডুকেশন বুঝতে পেরেছো কোনগুলো? পরিচ্ছন্নতার জন্য মানে হেলথ এডুকেশনের জন্য ছাত্রছাত্রীদের সাধারণত কি কি জিনিস লক্ষ্য করা উচিত বল? ভালো করে হাত ধুতে হবে, আবার নোংরা নোংরা জামা কাপড় পরা যাবে না, আবার থুতু ফেলা যাবে না একল সেকল, মানুষের রোগ বাগ হয়, আবার একল সেকল নখ কাটতে হবে, পরিষ্কার জামা কাপড় পরিষ্কার ভালো করে নখ কাটতে হবে, তারপরে যেখানে সেখানে থুতু ফেললে হবে না, আর তারপরে জামা কাপড় পরিষ্কার রাখতে হবে, আর হচ্ছে বাড়ি গেলে মাস্ক পরে থাকতে হবে। ব্যাস, ভেরি গুড। একটা প্লেট করা হয়েছে, প্লেটটাকে সুন্দর করে আঁকা হয়েছে। এই প্লেটটার মধ্যে আমরা মানে শার্পনার, তারপরে অ্যাডহেসিভ, ওই সমস্ত স্কুলে জিনিসগুলো রাখবো, ঠিক আছে? এই যে ডেকোরেটিভ প্লেট, প্রচণ্ড একটা কাজের জিনিস ডাস্টবিন, যেটা প্রত্যেকটা ঘরে আলাদা আলাদাভাবে রাখা প্রয়োজন। এটা ক্লাস 8-এর সাবিত্রী বানিয়েছে। এবং এই যে ডাস্টবিনটা, এটা কিন্তু আমাদের নোংরা মানে ক্লিনলিনেসের প্রথম ধাপ। ক্লিনলিনেস আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম ধাপ। ডাস্টবিন এগুলো আমাদের হেলথ এডুকেশান বা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম ধাপ হচ্ছে ডাস্টবিন মেনটেন করা। একটা প্লেট করা হয়েছে, প্লেটটাকে সুন্দর করে আঁকা হয়েছে। এই প্লেটটার মধ্যে আমরা মানে শার্পনার, তারপরে অ্যাডহেসিভ, ওই সমস্ত স্কুলে জিনিসগুলো রাখবো, ঠিক আছে? এই যে ডেকোরেটিভ প্লেট। ক্লাস 7-এর ঈশান, ও একটা জিনিস বানিয়েছে, যেটা সোলার একটা ছোট প্যানেল এবং সেটার সাথে ওয়্যার কানেক্ট করে এই ফ্যানটা চলছে। এবার ওর কি বক্তব্যটা শোনা যাক একটু। আচ্ছা ঈশান, এটার কাজ কি এবং কি করে কি হয়, ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো। এটার উপর তাপ করলেই চলে। তাপটা কোথা থেকে আসছে? সূর্য থেকে আসছে তাপটা। তো সূর্যের তাপটা এটার মধ্যে কি হচ্ছে? ওটার মধ্যে কি হচ্ছে? সোলার ওপর পড়ছে, এবং ওই তাপটা গিয়ে কি হয়ে যাচ্ছে? সূর্যের তাপটা কি হচ্ছে? কারেন্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম, সূর্যটা কতটা ইম্পর্টেন্ট। কারণ এই সূর্যের তাপ কিন্তু একটা ফ্যানটা পর্যন্ত চালানোর ক্ষমতা রাখে, তাই তো? তার জন্য তাহলে সূর্যটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে, আমাদের লাইফে, তাই তো? বোঝা গেল? যাও। এত বছর শহরে চাকরি করে এসেছি, আর এখন গিয়ে পড়েছি এমন একটা গ্রামে, সেখানে শিক্ষার আলো তো দূরের কথা, তারা ন্যূনতম হেলথ হাইজিনটুকু মেনটেন করতে জানে না। তো আমার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়েছে। আর আমি তো জীবনে চ্যালেঞ্জ নিতেই ভালোবাসি, আর কতটা সাকসেস পাবো সেটা ওপরওয়ালা জানে। আর বাকিটা তোমরা সাহায্য করলে আমি হয়তো আমার স্টুডেন্টদের শিক্ষার প্রকৃত অর্থ বোঝাতে পারবো। কারণ এখন ছেলেমেয়েরা শিক্ষিত হতে চায় না এই জন্য, কারণ তারা ভাবে এত পড়াশোনা, এত ডিগ্রি করে লাভ কি? ওইটার মাধ্যমে তো পয়সা রোজগার করা যাচ্ছে না, সহজে পয়সা রোজগার করার পথ খুঁজছে। কিন্তু শিক্ষা শুধু পয়সা রোজগার করা না, নিজের জীবনশৈলীকে উন্নত করার জন্য শিক্ষাই হচ্ছে একমাত্র পথ। সবাই মিলে এগিয়ে এলে শিক্ষার সুদিন আবার ফিরে আসবে।